তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। মঙ্গলময় তিনি, যিনি আকাশে কক্ষপথ বানিয়েছেন, আর সূর্যকে তিনি বানিয়েছেন তেজোদ্দীপ্ত করে, আর চন্দ্রকে বানিয়েছেন তিনি স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আল্লাহু আকবার। এই সূর্যের কথা কোরআনে আছে কি নাই? সূর্যের কথা কোরআনে আছে। সূর্যের নামে একটা সূরাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়াশ-শামস, আল্লাহ একটা সূরাই নাজিল করে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। কসম ওই সূর্য এবং তার কিরণের। কোরআনুল কারীমের মধ্যে এই সূর্যের ব্যাপারে যে শব্দগুলি আনা হয়েছে, এই শব্দগুলির আবিধানিকভাবে অর্থ দেখা যায় যে এটা প্রজ্বলিত একটি চেরাগ, প্রজ্বলিত একটা চেরাগ, একটা বাতি। আর চন্দ্রের কথা যেখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে স্নিগ্ধ আলো, প্রতিফলিত আলো। সূর্যের ব্যাপার বলা হয়েছে প্রচন্ড আলো। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে সূর্যের পাওয়ার কত, ইউনিট কত, এটার সেলসিয়াস কত। দেখেন, কোরআন 1400 বছর আগে যেটা বলেছে, আজ বিজ্ঞানীরা শেষ গবেষণা করে দেখছে যে তাদের গবেষণার সাথে কোরআনের কথার সাথে মিলে যাচ্ছে, কোনো তারতম্য নাই। কিন্তু তাদের কথার মধ্যে অনেক তারতম্য হয়েছে। যেমন একদল এসে বলেছে যে পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। আর এক দল এসে বলছে যে না 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 না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আর এক দল এসে বলছে যে এখন যেই দল আছে তারা বলে যে পৃথিবীও ঘোরে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, সব কিছু ঘোরে। কিন্তু দেখেন, সব কিছু যে ঘোরে এ কথা তো ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য ছুঁতে পারে না চন্দ্রকে, রাত ছুঁতে পারে না দিনকে, রাত অতিক্রম করতে পারে না দিনকে, এবং সূর্য চন্দ্র যা কিছু আছে সকলেই আপন আপন কক্ষ তারা পরিভ্রমণ করছে। সবাই কি করছে? আপন আপন কক্ষে পরিভ্রমণ করছে শূন্যের উপরে। এক সময় বিজ্ঞানীরা বলতো যে এই যে আমরা যে লাইটগুলি জ্বালাই, যেভাবে আমরা তারের সাথে ঝুলিয়ে রেখেছি, আমাদের ঘরের ছাদের সাথে যেভাবে আমরা লটকাই দেই, এক সময় গবেষণা করে বলল যে সূর্য, চাঁদ যা কিছু আছে, গ্রহ নক্ষত্র এইভাবে লটকানো আছে। তাদের মাথায় আসে নাই যে এটা শূন্যের উপরে আছে। কিন্তু কোরআনুল কারীম ১৫০০ বছর আগে বলছে যে এটা কিছুর সাথে লটকানো নেই, এটা শূন্যের উপরে আছে এবং প্রত্যেকেই আপন আপন কক্ষপথে ঘুরছে। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য কি আছে? আপন আপন কক্ষপথ নির্ধারিত আছে। আপনারা কি আজও পর্যন্ত শুনেছেন যে একটা গ্রহের সাথে আর একটা গ্রহের মারাত্মক সংঘর্ষ হয়েছে? আপনারা কি শুনেছেন? কিন্তু এই আকাশে চন্দ্র এবং গ্রহ নক্ষত্রের সংখ্যা কত জানেন? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার ৫০০ বছর আগের থেকে এই আকাশ মহাকাশ নিয়ে গবেষণা চলছে। সেই থেকে আজ পর্যন্ত গবেষণা চলছে। আজ বিজ্ঞানের চরম উন্নতির যুগ, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে না যে আকাশে তারকার সংখ্যা কত আছে। আল্লাহু আকবার। কত যে আছে আজও পর্যন্ত গণনা করে বলতে পারে নাই, সংখ্যা বলতে পারে নাই। তো এত সংখ্যা এবং এত স্পিডে তারা ঘোরে, একটার সাথে আর একটার কোনো সংঘর্ষণ হয় না। প্রত্যেকের কক্ষপথ আলাদা আলাদা করে দিয়েছেন। এর পিছনে নিয়ন্ত্রণ কে করে দিয়েছেন? আল্লাহ। প্রত্যেকের জন্য কক্ষপথ ভিন্ন, কারোর কক্ষপথ থেকে কেউ সরে যায় না, যার যার কক্ষপথে সে ঘুরছে। এরপরে সূর্য সেই সময় থেকে আজ পর্যন্ত যতটুকু গতিতে ঘুরছে, এর 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগ করার পরে যতটুকুন সময় হয়, এতটুকুন সময়ের মধ্যে কোনো হেরফার আজও পর্যন্ত হয় নাই। শুরুতে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যেভাবে ঘুরতেছিল আজও পর্যন্ত ঠিক একইভাবে ঘুরছে। যারা বলে যে
স্রষ্টা বলতে কিছু নাই, সব কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে। আচ্ছা, এমনিতে যদি সৃষ্টি হতো, পৃথিবীর বয়স বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী 460 কোটি বছর, প্রায় 500 কোটি বছরের কাছাকাছি। এই 500 কোটি বছরের কাছাকাছি যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, সেই সময় থেকে যদি সূর্য জ্বলতে থাকে, তাহলে তার আলো তো কিছুটা কমা উচিত, কিছু কমে যাওয়া উচিত, যদি এমনি সৃষ্টি হয়, কেউ যদি সৃষ্টি না করে, ঠিক না ভাই? কিন্তু প্রায় 500 কোটি বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটু তাপমাত্রা তার থেকে কমলো না। 500 বছর আগে সে যেই গতিতে আমাদেরকে আলো দিত, আজও পর্যন্ত ঠিক একই গতিতে, একই পাওয়ারে আমাদেরকে আলো দিচ্ছে। আচ্ছা দেখেন, সূর্যটা ঠিক যেখানে, এর থেকে যদি কয়েক লক্ষ মাইল উপরে হতো, এই সূর্যের আলো দিয়ে কি আমাদের কোনো উপকার হতো? আমাদের বসবাসের উপযোগী হতো না। আর যদি কয়েক হাজার মাইল নিচে দিত, তাহলে আমরা বাঁচতে পারতাম না, পৃথিবীতে কোনো প্রাণ বাঁচতে পারতো না, আমাদের বসবাসের অনুপযোগী হয়ে যেত। ঠিক আমাদের যতটুকুন জায়গায় প্রয়োজন, এই প্রয়োজন মাফিক জায়গায় কে বসিয়ে দিয়েছেন? আল্লাহ। এরপরে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই সূর্য যে তেজোদ্দীপ্ত সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এটার পাওয়ার কত, এটার ইউনিট কত, সেলসিয়াস কত। তখন তারা গবেষণা করে দেখে যে এই সূর্যের পাওয়ার হচ্ছে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ, 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। তো 150 কোটি ডিগ্রি সেলসিয়াসের এত বিশাল একটা গ্রহকে, এত বিশাল একটা বাতিকে জ্বালাবার জন্য কি পরিমাণ হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন। আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের গভর্নমেন্টকে বিদ্যুৎ বিল দিই, তারপরও ঠিকমতো আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা একইভাবে বিদ্যুৎ দিয়ে যাচ্ছেন। এরপরে আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোনো ফেরেশতা ঘোষণা করে দিয়েছে যে 5 দিনের জন্য আলো বন্ধ থাকবে, সূর্যের যান্ত্রিক কোনো ত্রুটি আছে, এটিকে মেরামত করতে হবে, এরকম কোনো ঘোষণা এসেছে? কোনো ঘোষণা আসেনি। একইভাবে আলো দিচ্ছে সূর্য। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এর পিছনে কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, হাইড্রোজেন গ্যাস দরকার। তখন তারা গবেষণা করে দেখে যে প্রত্যেক সেকেন্ডে 30 লক্ষ টন হাইড্রোজেন গ্যাস এর পিছনে ব্যবহৃত হয়। আল্লাহু আকবার। সেকেন্ডে কত ভাই? 30 লক্ষ টন। তাহলে মিনিটে কত, দিনে কত লাগে, বছরে কত লাগে? পৃথিবীর যখন শুরু হয়েছে, যখন সৃষ্টি করছেন আল্লাহ, প্রায় 460 কোটি বছর, তাদের ধারণা অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী এই পর্যন্ত কি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়েছে, এগুলি কে দিয়েছেন? আল্লাহ। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই সূর্য ছাড়া তো বেঁচে থাকা যাবে না, পৃথিবী বাঁচানো যাবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। হঠাৎ যদি কোনোদিন নিভে যায়, এই পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়, যদি কখনো গ্যাস ফুরিয়ে যায়, তাহলে আমরা কি করব? তখন তারা গবেষণা করে দেখে যে আরো 500 কোটি বছর চলতে পারে এরকম গ্যাস তার আশেপাশে আল্লাহ মজুদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। মঙ্গলময় তিনি, যিনি আকাশে কক্ষপথ বানিয়েছেন, আর সূর্যকে তিনি বানিয়েছেন তেজোদ্দীপ্ত করে, আর চন্দ্রকে বানিয়েছেন তিনি স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা মাত্র কিছুদিন আগে জেনেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্য থেকে সে আলো নেয়, তারপরে আমাদেরকে আলো দেয়, একটা প্রতিফলিত আলো হয়ে আমাদের কাছে আসে। কিন্তু কোরআনুল কারীম আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, এটা হচ্ছে প্রতিফলিত আলো। আল্লাহু আকবার। সূর্যের ব্যাপারে সিরাজ শব্দ ব্যবহার হয়েছে, দিয়াউন শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা প্রজ্বলিত উত্তপ্ত একটি চেরাগ। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআও ওয়াল কামারা নূরাও ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু
আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওই আল্লাহ তাআলা যিনি সূর্যকে তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন আর চন্দ্রকে স্নিগ্ধ আলো দেওয়ার জন্য বানিয়েছেন এবং চন্দ্রের জন্য তিনি বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন, যার জন্য তোমরা দিন, মাস এবং বছরের গণনা তোমরা জানতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ চিরস্থায়ী একটা ক্যালেন্ডার তিনি আকাশে আমাদের জন্য দিয়ে দিয়েছেন, আমাদের দিন, মাস, বছর গণনা করার জন্য এবং ঠিক রাখার জন্য। আল্লাহ যদি চন্দ্রকে চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে না দিতেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব ছিল এরকম একটা চিরস্থায়ী ক্যালেন্ডার বানাবার ক্ষমতা ছিল ভাই? আল্লাহ পাক চিরস্থায়ী একটা ক্যালেন্ডার আকাশে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে দিলেন। আল্লাহু আকবার।